হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে মহাপঞ্চমী আর আমি আজকে রেডি হয়ে যাচ্ছি। এখনও রেডি হইনি, হচ্ছি। আমি যাবো আজকে দুর্গাপুর ঘুরতে। আমার লাইব্রেরিতে যেখানে ক্লাস করতে যাই ওখানে বন্ধুদের সাথে আজকে ঘুরতে যাচ্ছি। সো রেডি হয়ে তারপর বেরোবো। তো আমি হয়ে গেছি রেডি। আর ভগবান একটা আমাকে খুব সুন্দর স্কিন দিয়েছে। ঘেমেই যাচ্ছি। মেকআপ হালকা ফুলকা করেছি, বাট আমি এমনিই প্রচুর ঘামি। মেকআপের জন্য না, মানে মেকআপের জন্য তো ঘামছি, আমি নর্মালিও প্রচুর ঘামি। মানে এত বাজে একটা স্কিন ভগবান আমায় দিয়েছে। যাই হোক, আমি আপাতত রেডি। এবার আমি বেরোবো। আজকের লুক, তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে বাস ধরবো বলে। বাসের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি, কখন বাস আসবে, বাস কেন আসছে না। তো বাসে আমি অলরেডি উঠে গেছি, আর সুমিতাও উঠে গেছে কালীপাহাড়ি থেকে। এখন চাঁদা থেকে উঠবে মৌসুমি, আর বাকিরা আসবে পরের বাসে, কারণ তাদের লেট হচ্ছে। এখানে হচ্ছে মৌসুমি। ও বেচারা, ও ড্রেস কোডটা আলাদা হয়ে গেছে, ও জানতো না। ইভেন মানে অ্যাকচুয়ালি আমাদের কথা হয়নি এই নিয়ে, ড্রেস নিয়ে। আসলে কি বোঝা যাচ্ছে? হালকা ফুলকা বোঝা যাচ্ছে। স্যান্ডউইচ হয়ে যাবে, স্যান্ডউইচ। এ ভাই, আমি যাবো। ইয়ার কি নাকি? এ ভাই, আমি ঢুকি। তো আমরা চলে এসেছি গোপাল মাঠ, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাকি ছেলেগুলো দেরি করেছে। তো যাই হোক, আমরা এখন এসেছি শিবশক্তি ধামে একটু টাইম কাটাতে, সাথে ঠাকুর দর্শনও হয়ে যাবে, টাইমটাও ক্রস হয়ে যাবে। ততক্ষণে ওরা আসুক। চলে এসছি এখন আমরা শিবশক্তি ধাম। এখনো কেউ এসে পৌঁছায়নি, আমরা শুধু তিনজন এসছে। আমাদের তিনজনের বেশি পুলক জেগেছে। তো গোপাল মাঠ যেতে এসে গেছে, তো টাইম তো কোথাও একটা স্পেন্ড করতে হবে, বিকজ কি করবো, কোথায় ওয়েট করবো। তাই জন্য ভাবলাম শিবশক্তি ধামে চলে আসি, ঠাকুর দর্শনও হয়ে যাবে, টাইমটাও পেরিয়ে যাবে। তো এই হলো শিবশক্তি ধামের মন্দির, আর এই মন্দিরটা খুবই সুন্দর। তো আমার সামনেই মামার বাড়ি, এইখানে গোপাল মাঠের সামনেই আমার মামার বাড়ি, মাসির বাড়ি। তো আমি যখনই আসি, মাঝে মাঝে এখানে আসা হয় সন্ধ্যের দিকে। তো আজকে সকালবেলা এসছি বলে পুরো ফাঁকা। তো আমাদের দলে যোগদান করেছে ফাইনালি শুভম। কিন্তু বাকিদের কোনো আতা পাতা নেই, দেরি করছে। আর আমাদের দেরি হয়ে গেলে না, মানে সমস্যা হবে কি, 4টের পর এখানে দুর্গাপুরে সব টোটোগুলো বন্ধ করে দেওয়া হয়, রাস্তাতে ঘুরতে দেওয়া হয় না। তো এরা সেটা বুঝছে না, কি কখন টাইম দেওয়া হয়েছে। এরা মানে একজনকে টাইম দেওয়া আছে, টোটোওয়ালাকে টাইম দেওয়া আছে, তো কি আর বলবো। এখনো কারোর নাম চিন্তা নেই আসার, আমরা এখানে ছবি তুলে যাচ্ছি, ছবির পর ছবি। এই তিনটা কেউ ওড়াবে না, এই তিনটা লেটুস পার্টি। এ কি মেকআপ করছিলি তুই? হ্যালো। তো আমরা এখন এসেছি গোপাল মাঠের ঠাকুরটা। এখানে শুনলাম কি বৃন্দাবন, হ্যাঁ বৃন্দাবন প্রেম মন্দির। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, যেগুলো এখানে সমস্ত কিছু ফুটিয়ে তোলা হয়েছে, যেটা শ্রীকৃষ্ণকে ওই জেল থেকে নিয়ে যাওয়া, এখানে আরও আছে গোবর্ধন, সমস্ত কিছু ভালো করেছে, সুন্দর।
ঝিনে স্নান করে যাচ্ছে। কি রে লেট করলি কেন? সব থেকে কিউট তো লাগে আমার এই ছোট ছোট দুর্গাগুলোকে, এত সুন্দর ছোট ছোট হয় আর খুব সুন্দর লাগে দেখতে। তো আমাদের গোপাল মাঠটা দেখা হয়ে গেছে। গোপাল মাঠের পর এখন যাচ্ছি ভিড়িঙ্গিতে। ভিড়িঙ্গির নবারুণটা দেখবো, তারপর ওখান থেকে টোটো কাকুকে বলা আছে, উনি আসবেন, ওনার সাথে যাবো। আমরা এসেছি এখন ভিড়িঙ্গি মেলা, মানে নবারুণ যেটাকে বলে। আমরা কি ভুল রাস্তায় ঢুকলাম? ওদিকে ঢুকলে ভালো হতো। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। বাবা কি গরম! যাক তাও ঠিক আছে, বৃষ্টির থেকে তো বেটার। বৃষ্টি হলেই মুশকিল, তার থেকে বাবা রোদটা সহ্য করে নেবো, কিন্তু বৃষ্টি সহ্য করা যায় না। নে 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 চড়ে চ। কি করব আমাদের বিটকে আরে বারটা একটু বেশি ন্যাচারাল হয়েছিল, এটা আর্টিফিশিয়াল। আই শুরু হয়ে গেল আবার। সুনিতা ওদিকে ফটো তুলছে, আর সুনিতার ব্যাগটা এখানে শুভমকে ধরিয়ে দিয়েছে। আর শুভম বলছে আমার এই ছবিটা নাকি ও তুলে নেয়, আমি তো অলরেডি ভিডিও করছি। সেটা দেখে ও বলছি আমার ফটো তুলছিস নাকি। এদিকে অর্পণের ছবিও উঠে গেছে, সুনীলের ছবিও উঠে গেছে। তো আমরা টোটো ধরে নিয়েছি, এখন আমরা যাচ্ছি বাকিগুলো ঘুরতে। নবারুণ ঘোরা হয়ে গেছে। আহা, এই রাস্তায় অনেকদিন পর। আগে রোজ এই রাস্তা দিয়ে অফিস যেতাম, যদিও অফিসটা আমার চেঞ্জ হয়ে গেছে। খাবার আমার একদম ভালো লাগে। তো সামনের এই বিল্ডিংটাতে আমার অফিস ছিল, তো একটা টাইম তো এখানেই রেগুলার আসা যাওয়া ছিল, বাট এখন অফিসটা চেঞ্জ হয়ে অন্য জায়গায় হয়ে গেছে। অনেকদিন পরে রাস্তায় এলাম। ওয়াও, সুন্দর লাগছে। তো এটা হচ্ছে অগ্রণীর ঠাকুর, দারুণ করেছে প্যান্ডেলটা, খুবই সুন্দর লাগছে। আহা, ভেতরে যাই, দারুণ লাগছে। পুরো শামুক ঝিনুক দিয়ে করেছে, দারুণ লাগছে। চলে আসছি আমরা প্যান্ডেলে, ফ্যান পেলেই হাওয়া খেতে চলে আসছি। হাওয়া খেতে চলে আসছি, বাইরে আমি শুধু শিল্পীর কথাটা ভাবছি, মানে এত সুন্দর ডিজাইনটা করেছে শুধুমাত্র ঝিনুক আর শামুক এই দিয়ে, মানে দারুণ দারুণ দারুণ, মানে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর প্যান্ডেলটা, এই বুদ্ধ গণেশ সমস্ত কিছু খুব সুন্দর করেছে। এখন সবার ফটো সেশন চলছে, ফটো তুলে যাচ্ছি আমরা একটা একটা করে।
এই যে বাই ওয়ান গেট ওয়ান কি বাউন্সার নাকি? আমরা এখন যাচ্ছি আনন্দ বিহারের দিকে। আর আহা, রাস্তাটা কি লাগছে, সেই আকাশটাও। ও, আমি বারবার প্রেমে পড়ে যাই এই আকাশের। দেখ প্রেমের গল্প করছে, এদিকে বলছে কি প্রেম করতে চাই। এই তো পুরো যে মানুষ বেশি প্রেম 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 পায় সেই মানুষের প্রেমিক জোটে না। একদম লাইক মি। যেগুলো জুড়ছে সেগুলো তো ভালো লাগছে না। আলাদাই ভাই, আলাদাই। আমাদের এখানে ফুল মস্তি চলছে। একটু কম চলছে, ওখানে একটু বেশি হচ্ছে। হ্যাঁ, মানে বাকিরা অন্য টোটোতে আছে, তো ওরা থাকলে আরো বেশি মজা হতো। বাট যেহেতু আছি আমরা 7 জন, তো একটা টোটোতে পসিবল না, তাই জন্য আমরা কষ্ট করে। প্রথমে বুঝতে পারছিলাম না কি এটা কি হয়েছে। এটা অ্যাকচুয়ালি আনন্দ বিহারের প্যান্ডেলটা। পরে বুঝলাম এটা অপারেশন সিন্দুর। যাক, ভেতরে কি দেখি মনে হচ্ছে প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। রংগুলো উঠে গেছে বৃষ্টির জন্য? কি বলছিস? ওয়াও, ভালো কনসেপ্ট। একটু অন্যরকম। চলো, আমরা সুরঙ্গে ঢুকে গেছি। মা কি ঠাকুর কোন দিকে? ও এইটা, আচ্ছা। আমি অ্যাকচুয়ালি সানগ্লাস পরে আছি বলে বুঝতে পেরেছি। সুরঙ্গ, আহা, আরে বাস। এটা কি ছিল? বললাম তো ঠাকুর আনি রাতের বেলা বাবা, এগুলো দিয়ে তাকানো যায় না, এত লোক এমন না আছে এটা। তো এই প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি, যে কাজ চলছে। কিন্তু ঠাকুর চলে এসছে, তাই ঠাকুর দেখতে যাব। তো আমরা মার্কনির কাছাকাছি চলে এসেছি, এবার মার্কনি ঢুকবো। তো আমরা চলে এসেছি মার্কনি। এই যে মার্কনি ঢুকবো। ওই দেখ, সিংহ দাঁড়িয়ে আছে মাথার উপর। গাড়ি দাঁড় করাবেন না, দর্শনার্থীদের নামাবেন না। আপনারা সামনে অথবা পিছনের দিকে কিছুটা আগেই দর্শনার্থীদের নামিয়ে দিন। বাহ, মার্কনিতে এসে পাহাড় ভিউ পাচ্ছি, ভালো লাগছে। এই মৌসুমীকে ব্লগ শুরু করে দিল নাকি রে? জীবনে স্বাদ ইচ্ছা কিছু নেই। মার্কনিতে প্যান্ডেলে থালা বাটি বাসন সমস্ত কিছুই ইউজ হয়েছে, বেশ ভালো। খুব গান করতে ইচ্ছা করছে, তাই আমরা একটু ওয়েট করছি গান শুনবো বলে। চল শুরু কর রে। চল, টোটোতে নাচিস, টোটোটা উল্টে যাবে।
আমি তো ওইটা প্রেমে জোয়ারে ভাবলাম, প্রেমের জোয়ারে ভাসাবো দোহারে, আমিও ওটাই ভেবেছি। বাট মানে ও সুরটা শুরুই করেছিল ওইভাবে, ও যেটা গানটা গাইছে সেটা হবে ওইটা তোর তোর না না আমি একটু মানুষকে কনফিউজ করতে ভালোবাসি, বুঝতে পারছি। নিজেই হয়ে যায় তারপর। আমি রবীন্দ্রসঙ্গীতে চলে গেছি। আমিও 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 ও আমার না, ওই ওর ওর যেটা ছিল, ওর যেটা প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে। ওরে বাবারে, ওরে বড় সিঙ্গার চলে এসছে আমাদের। এইটা আমি খাদান দেখতে গেছিলাম, গানটা ভালো মনে আছে। একটা গান ছিল, এই বিয়ে আই লাভ ইউ নাকি একটা গান ছিল, ভুলে গেছি। এই এখন আমার একটা গান করে আছে, দাঁড়া। এই নারসি পুরি বুঝতে পেরেছি, বিয়ে করার খুব শখ জেগেছে। দাঁড়া, তোর বর খুঁজছি। বর পেলে হবে না, তাহলে কি চাই আরো? মুডটা সুইং হয়ে যাচ্ছে, বরটা কি ঠিক হয়ে যাচ্ছে। বলছে মুডটা সুইং হয়ে যাচ্ছে। আজকে হয়তো তো আমরা এখন যাচ্ছি শেপকোর উদ্দেশ্যে। বাড়ির লোকও ভালো বলেনি, চাপা এই মেয়েটা মনে হচ্ছে সকালবেলায় অন্য কিছু খেয়ে এসছে, খাবার খেয়ে আসেনি, উল্টো পাল্টা তখন থেকে বকেই যাচ্ছে। কিছু সিপ নিয়েছিস? সিপ দেবে কিছু খাওয়াচ্ছ না, ওই করে হয়ে যাচ্ছে। এই তো ফুচকা খেয়ে এলি। ফুচকা আর কি, ফুচকা একটু না ভালো টেস্ট না কিছু, ওই শুধু একটু ঘুগনি। শোন, পুজোর সময় ওটাই ভালো। বিরিয়ানি, আশীর্বাদ বিরিয়ানি কই? পুজোর সময় ওইটাই পাবি, এর থেকে বেশি আর কিছু পাবি না। আমি যে কি আমার আসানসোলের মহিশিলার ফুচকা খুব ভালো লাগে। বুঝো না, মহিশিলা আমি চিরদিন তোমারই কথা। আমি বুঝতে পারছি, মনমে লাড্ডু ফুটে গেছে ওর। লাড্ডু থাকলে কি এখানে আমি হাড্ডু হতাম? শোন, তুই আর ডায়লগ দিস না, সবই বুঝছি আমরা। খিদে পেয়ে তোরা খাওয়া একদিকে পড়ে ঠরে যাবো না, তো ওটাই বলছে। মৌসুমি ফুল পাগল হয়ে গেছে, ভুলভাল বকে যাচ্ছে। আর কি সব লজ্জা করছে, আসার সময় পাশে আমাকে কাজে দিল। কি বলছে আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে সকালবেলা কিছু খেয়ে এসছে, আমি না ওই জন্য ভুলভাল বকেছে। খিদে পেয়ে গেছি রে, কিছু তো বুঝ। ওর বিরিয়ানি পেয়েছে, খিদে। আরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাল্য বিবাহ বন্ধ করছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি, ওটা রাজা রামমোহন রায়। ওই তো সাদা শাড়ি থেকে লাল শাড়ি হয়ে গেছে। ওয়াও, কনসেপ্টটা কিন্তু দারুণ রে, কনসেপ্টটা কিন্তু দারুণ। হ্যাঁ, মানে এই জিনিসটা নিয়ে আমি বরাবর চেষ্টা করছি, যেটা আমাদের বাংলা রিফর্মার, বাংলা সমাজ সংস্কারক। তো বাল্য বিবাহ বন্ধ, আর এদিকে সাদা শাড়ি থেকে লাল শাড়ি। পুরো ফেমিলির জায়গা, এই চেয়ারগুলো ছবি তুলে দেখলাম কত ভালো ভালো। কনসেপ্টটা বেশ সুন্দর, খুব ভালো হয়েছে এই প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। শেপকোর প্যান্ডেলে হঠাৎ করে দেখা হয়েছে আমার পুরনো বন্ধুদের সাথে, হচ্ছে ঈশিতা, সঞ্চিতা, মনামি। অনেকদিন মনামির সাথে তাও মাঝে মাঝে আমার দেখা হয়, বাট সঞ্চিতা ঈশিতার সাথে একদমই দেখা ছিল না, বহু বছর পর দেখা। তো আমরা এখন চলে এসেছি ফুলঝোরে। আর ফুলঝোরের প্যান্ডেলটা বাইরে থেকে এরকম সাদামাটা লাগলেও কনসেপ্টটা খুব সুন্দর, একটা গ্রাম বাংলার সিন ধরেছে। এই যে এখানে লাঙ্গল এইসব দিয়েছে, মানে চাষিবাসী মানুষ যারা, তারা ভালো বুঝবেন কাস্তে। মানে একটা গ্রাম বাংলাতে চাষ টাস হতে গেলে কি কি জিনিস লাগে বা কি কি করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর, ভালো কনসেপ্ট।
গ্রাম বাংলা কনসেপ্ট। হ্যাঁ পরেরটা যাও মাঠটা অনেকটা বড়। হ্যাঁ আমরা ফুলঝোড় দেখার পর মেলাতে 7 টাকা হরেক মাল কিনেছি। এরা এখানে অনেক কিছু কিনে নিয়েছে। এখানে তো কিচ্ছু নয়, আমি গেছিলাম রানীগঞ্জ, এইবারে সোজা রথের দিন। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, প্লাস্টিক নিয়ে গেছিলাম একটা বড়। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমিও তো এনেছি অনেক কিছু ওই যে বৃষ্টি হলো, ছাড়িয়েও গেল, বাঁচা গেল। তবে এরা দুজন কাজের কাজ করেছে, এরা দুজন ছাতা নিয়ে এসছে। আমরা বেঁচে গেছি তাই। থ্যাংক ইউ। বলছে আর দেবো না, তোকে রাস্তায় ফেলে দেবো, দিবি না মানে? এদের তো দিবি না, সিজরে মিলে দিলাম। এখন সাজুগুজু চলছে। আমরা ছোট ছোট ব্যাগ নিয়ে এসেছি, ছাতা পাতা নেই। ও তো ব্যাগের মধ্যে শুধু মেকআপ করে নিয়ে এসছে। তাও করিনি। জগন্নাথ ধাম। এটা দীঘা জগন্নাথ। শঙ্করপুর সার্বজনীন। সিংহদুয়ার। আমি আগে আছি। এটা বুদ্ধ বিহারের প্যান্ডেল। এখানে নারী সুরক্ষা নিয়ে একটা প্যান্ডেল করা হয়েছে। আর প্রাণ খুলে বাঁচুক পৃথিবী, বাঁচুক পৃথিবীর স্বপ্নে বেলার দল। চোখের জল মুছে গিয়ে দু চোখে ছবি আঁকুক স্বপ্ন, আগামীর স্বপ্ন। এক সুস্থ সাম্যবাদের শান্তির ছবি। সেখানে ঘর বাঁধতে প্রিয় মানুষটি তার প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে সেই আশার আলোর পথে মা যেন সকাল হন আমাদের, শক্তি দেন আমাদের। সমগ্র পরিকল্পনা ও রূপায়ণে ভীতিভূষণ মণ্ডল। ভাষ্য সতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বারুদ বুকে নিয়ে, বিষের টোপর নিয়ে। যমুনাবতী সরস্বতী। এটা হলো চতুরঙ্গর ঠাকুর। আবার বেশিটা নামছে, ছাতাগুলো নিয়ে এলাম না।
নেক্সট আমরা চলে এসেছি উর্বশীতে, আর এখানে করেছে স্বর্ণ মন্দির পাঞ্জাবের। সুন্দর করেছে, বেশ ভালোই লাগছে, একই রকম লাগছে। আমরা চলে এসেছি এখন পলাশডিহা। আহা, আকাশটা কি সুন্দর লাগছে। আর এদিকে দেখি আমাদের আর্টিফিশিয়াল হাওড়া ব্রিজ। আমি ওখানে যাওয়ার সময় খেয়েই যাবো। এই যে আমাদের আর্টিফিশিয়াল হাওড়া ব্রিজ। খেয়ে যাবো, সব খাবি তুই আজকে? সব খেয়ে শেষ করে। ও মা সবার মনে শক্তি তুমি, দশভুজা প্রতিমা তুমি যে মা, আমার মা সবার মা, দুর্গা মা। প্রথমে ঠাকুর দেখে আমাদের একটা ডাউট হয়েছিল। আমাদেরই এক বন্ধু সুনীল, ও বলছিল যে দেখ কীরকম মানে ঠিক ফিনিশিং নেই, মুখগুলো যেন কেমন লাগছে। প্রথমে বুঝতে পারিনি, তারপর ভালো করে লক্ষ্য করার পর দেখছি যে এটা তো কাপড়ের, পুরো মূর্তিটাই কাপড়ের, সমস্ত কিছু কাপড়ের। আর ব্যাস চলে এসেছি লাস্ট সিমেন্ট পার্কে। এটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা। এটাও দেখে নিয়ে আমরা এবার বাড়ি যাব। হ্যালো, প্যান্ডেলটা হয়েছে বই দিয়ে, বই বেশ ভালো, সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আমাদের ঘোরা টোরা কমপ্লিট। এদের বিধ্বস্ত অবস্থা, কারণ কি এদের অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। আমরা এখন এসেছি বিরিয়ানি খেতে, দেন বাস ধরবো। এই যে চলে এসছে বিরিয়ানি আমাদের। সারাদিন ঘুরে বাজে অবস্থা। জানি না আমায় কি পিস দিয়েছে, আমি এখনো দেখিনি। হ্যাঁ, সকাল থেকে ওটাই শুনছি, পাপাকে পারি আর পাপাকে পারি করে যাচ্ছে। বাবাকে লাটলা। অনেক দিন পর এলাম সিটি সেন্টার। আগে এখানে রেগুলার আমার যাওয়া আসা ছিল অফিস টাইমে, তো অনেক দিন পর সিটি সেন্টার আসা হলো। এবার এখান থেকে বাস ধরে আমরা বাড়ি যাব। যাই হোক, আমাদের ঘোরা কমপ্লিট। শুভ পঞ্চমী সবাইকে। সবাই ভালোভাবে পুজো কাটান, খুব ভালোভাবে ঘুরুন।